নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল পোস্ত। বাঙালি মানে পোস্ত ভালোবাসবে না এ কখনো হতেই পারে না। পটল পোস্ত বানাতে উপকরণ খুবই কম লাগে। এখানে আমরা আমিষই রান্না করছি, আপনারা নিরামিষও রান্না করতে পারেন। এবারে আমাদের এখানে লাগছে 8টা মতো পটল, 2টো মতো বড় পেঁয়াজ কুচি, 2টো মতো তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি টমেটো কুচি, আর সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। এবারে এদিকে পটলগুলি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। তারপরে মাথার দিকে হালকা করে আমরা কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন। তারপরে মাছ বরাবর একটু হালকা করে কেটে দিবেন যাতে মশলাগুলি ভালোভাবে ভিতরে ঢুকে। মাখিয়ে নেব, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার পটল ভাজবার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে তেল গরম হয়ে গেলে একে একে করে পটলগুলি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালোভাবে আমরা এখানে ভেজে নেব। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, কিছু অসুবিধে নেই। আমরা এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। গরম তেলে সবজি ভাজলে তেল বেশি লাগে না, খুবই কম লাগে। পটলগুলি ভাজা হয়ে গেছে, একে একে করে তুলে নিয়েছি। এবারে ওই তেলে আরও একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এতে দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে একটু ভেজে নেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যত ভালোভাবে ভাজা হবে পটল পোস্ত খেতে ততই ভালো লাগবে। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবারে টমেটো কুচি, কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আমরা এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলি। দেওয়ার পরে এটিকে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব বেটে রাখা পোস্ত, দিয়ে আমরা এখানে নাড়াচাড়া করে ওই পোস্তর ঝোলটিকে আরও একটু অল্প দিয়ে দেব। দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করতেই থাকবো কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আমরা এখানে একটু হালকা নাড়াচাড়া করে এটিকে কিছুক্ষণ কষে ঢাকা দিয়ে রেখে দেব। পরিমাণ মতো আপনারা চাইলে একটু অল্প জলও দিতে পারেন, তাহলে ভালো হবে। আমরা এখানে জল ব্যবহার করেছি। একটু জল থাকলেই খুব টেস্টি হবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর 5 মিনিট পর দেখলাম যে কি সুন্দরভাবে রঙটাও ছেড়েছে এবং দারুণ স্মেলও আসছে। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়েই রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল পোস্ত। এই পটল পোস্ত খেতে রাতের বেলা রুটির সঙ্গে খুবই দুর্দান্ত লাগে। আপনারা চাইলে নিজেদের বাড়িতেও তৈরি করতে পারেন। এই পটল পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। এরপরে পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতো থ্যাংক ইউ।